গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মাম্মা অ্যান্ড তোজো। এটা কোনো ব্লগ নয় বা কাউকে কিছু ইনফরমেশনও দেবো না। অ্যাকচুয়ালি আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে কলকাতা ফিরে দেখাবো শান্তিনিকেতন থেকে কি কি কিনেছি, স্পেশালি সোনাঝুরি হাট থেকে। শান্তিনিকেতন বলতে মানে কিনেছি বলতে সোনাঝুরি হাট থেকেই আমরা কিনেছি। আমরা আর অন্য কোথাও যাইনি, সৃজনী, আমার কুটি বা যে জায়গাগুলো আছে আমরা কোথাও যাইনি। খুব কম টাইমের জন্য গিয়েছিলাম আর খুব মজা করেছি, ঘুরেছি। বাচ্চারা স্পেশালি ভীষণ মজা করেছে। আমরা যেখানে ছিলাম বসুন্ধরা বাগান বাড়ি, জায়গাটা খুব সুন্দর, অনেকটা বড় জায়গা ছিল, বাচ্চারা খেলার জায়গা পেয়েছিল, দোলনা ছিল। তো সব মিলিয়ে খুব ভালো কেটেছে, খুব মজা করেছি। আর থ্যাংক ইউ সবাইকে আমার ব্লগগুলো দেখার জন্য। তোমরা অনেক পজিটিভ রেসপন্স করেছো। আমার একদম একটা পুচকি চ্যানেল, কিন্তু তাতেই এত রেসপন্স পাচ্ছি যে খুব 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 ভালো লাগছে। তো আশা করি কোনো দিন আমার চ্যানেলটাও একটু বড় হবে, সবাই দেখবে, সবাই ভালোবাসা দেবে। যাই হোক, বেশি দেরি করব না, কী কী কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আর আমি চলে এসেছি আমার সুন্দর মানে আমাদের ফেভারিট জায়গা ছাদে, সেখানে এসে আমি ব্লগটা করছি। এটা প্রথম হচ্ছে আমার পারচেস, এটা হচ্ছে একটা লিপস্টিকের পাউচ। এটা 3টে লিপস্টিক একসাথে রাখা যায়, সেই লিপস্টিকের পাউচটা আমি কিনেছি। আর এগুলো গিফট পারপাসে কিনেছি, কাউকে না কাউকে গিফট করব বলে। এরকম সেম আরেকটাও আমি কিনেছি। সেকেন্ড হচ্ছে যেটা আমি কিনেছি সেটা হচ্ছে এই অনেকগুলো লিপস্টিকের পাউচ, যেগুলোতে একটা করে লিপস্টিক রাখা যায়। এই যে এগুলো আমি জানি না, আমার খুব ভালো লেগেছে, আমি কিনে রেখেছি। কাকে গিফট করব কি করব কিছু প্ল্যান নেই। যারা আমার সাথে গিয়েছিল ওদের সবাইকে একটা করে লিপস্টিকের পাউচ দিয়েছি। রিটার্ন হিসাবে আমিও অনেক কিছু পেয়েছি, তো সেগুলো আবার কোনোদিন দেখাবো। তো এরকম আমি একটা, দুটো, তিনটে, চারটে কিনেছি। একটা তো তার মধ্যে আমি কাকে দেবো জানি, একটা আমি দিয়ে দেবো, আর বাকি 3টে আমার কাছে থাকবে। আর কিনেছি এই সুন্দর ডায়েরিটা। এটা আমি নিজের জন্যই কিনেছি, আমার খুব ভালো লেগেছিলো, সেজন্য আমি কিনে নিয়েছি। খুবই সুন্দর, দেখতে পাচ্ছ। হ্যান্ডমেড পেপারের কিনিনি, কারণ হ্যান্ডমেড পেপারগুলো খুবই এক্সপেন্সিভ বলছিল। তো এটা পেপার পেজগুলো নর্মাল, কিন্তু দেখতে খুব সুন্দর। এটা এরকম করে খোলা যায়, সুন্দর একটা ডায়েরি, খুব সুন্দর, খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এরকম আরেকটা কিনেছিলাম, ওটা আমি অজিত স্যারকে দিয়েছি। দাঁড়াও ঠিক করে রেখে দিই আগে। নেক্সট পারচেস হচ্ছে আমার আরও একটা ডায়েরি। এই ডায়েরিটা খুবই সুন্দর, মানে ডায়েরি দেখেই মনে ছিল কিনে নিই। কতটা লিখবো কী করবো জানি না। এটা কিন্তু আমি পুরোটাই নিজের জন্য কিনেছি। এই ডায়েরিটা আমার খুব ভালো লেগেছে। এটার পেজগুলো দেখতে পাচ্ছ কিনা জানি না, পুরো ইয়েলো আর এরকম সুন্দর কাজ করা রয়েছে ডায়েরিটা, দেখেছো? ওপরের পেপারটা হ্যান্ডমেড পেপার, তার উপরে সুন্দর এরকম দুটো বাটন আছে, তাতে এরকম করে গোল করে লাগানো যায়, খুব সুন্দর। আর কিনেছি এইটা হচ্ছে হ্যান্ড বাটিক না, মোম বাটিকের দুটো চাদর, বাটিকের চাদর। একটা মায়ের জন্য, মানে এই বাড়ির মায়ের জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য, আর একটা আমার মায়ের জন্য। আর একটা ওই দোহার কিনেছি আমার ননদের জন্য, ওটা আমি তো গিফট করে ফেলেছি অলরেডি, তাই তোমাদের দেখাতে পারলাম না। ওটাও খুব সুন্দর। আর একটা শতরঞ্জি কিনেছি। এরকম টুকটাক টুকটাক জিনিস কিনেছি। মানে হাটে গেলে, সোনাঝুরি হাটে গেলে ভেবেছিলাম কিছুই কিনবো না, কিন্তু কিছুই কিনবো না কি হয় বলো, এত চারিদিকে জিনিস দেখেই ভালো লাগছে, বলছি এটা কিনি ওটা কিনি। আর একটা ব্লাউজ কিনেছিলাম, যেটার সাথে আমি শাড়িটা পরেছিলাম। ওই ইয়েলো কালারের শাড়িটা আমার ননদের ছিল, তো শাড়িটা আমি নিয়ে গেছিলাম ওখানে হাট থেকে, আমি ব্লাউজ কিনে তারপর পরের দিন আমি শাড়িটা পরেছি। ব্যাস এইটুকুই। এই ছোটোখাটো জিনিসগুলো সবার জন্য কিনেছি। অনেক ছোটোখাটো জিনিস ছিল, জুয়েলারি বক্স ছিল, মানে স্পেশালি আমার এগুলো দেখলে খুব ভালো লাগে। শান্তিনিকেতন যে ব্যাগগুলো আছে বিভিন্ন শেপের ছিল, কিন্তু বইয়ে আনাও কষ্ট, আর সবই পাওয়া যায়। পাওয়া গেলেও মানে কোথাও একটা গেলে মনেই হয় না একটু কিছু কিনে আনি, একটু কিছু কিনে আনি। তো যাই হোক, আপাতত আমি ছোট্ট কয়েকটা জিনিস কিনেছি। তোমাদের কেমন লাগলো আমার শান্তিনিকেতন ট্রিপ, আমার জিনিসপত্র, ঘোরা? আর এমনি তো আমার ডেলি ব্লগ তো দিতে পারি না, মাঝে মাঝে যে ব্লগগুলো দিই, তোমাদের কীরকম লাগছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর অনেক রিকোয়েস্ট পেয়েছি আমার ছাদটা ঘুরে দেখানোর জন্য, ছাদের বাগানটা, সেটা আমি ডেফিনেটলি একদিন করবো। আজ